এই কাফের গোষ্ঠী তখন তারা গোপনে পরামর্শ করত কিভাবে তাদেরকে এখান থেকে সরানো যায়, কি বুঝ দেওয়া যায়। সেই জন্য তারা গোপনে পরামর্শ করে মানুষের কাছে বুঝ তথ্য দিতেন। এত বড় জাদুকর কি বোঝে না, আমার মনে বয়ান বুঝেন না, কথা বুঝেন, স্পষ্ট বোঝা যায়, কথা বলতে হবে। বলতেছে এত বড় জাদুকর, এর কথা কি তোমরা বিশ্বাস করো? তোমাদের দোকায় ফেলাইতেছে, তোমরা বুঝবে না। কিন্তু গোপনে গোপনে আলোচনা করে তো বাস্তব যদি এই আয়াতগুলো শোনে আর বাস্তব তারা বিশ্বাস করে ঈমান আনবে। এই জন্য তারা এই কাফেররা গোপনে পরামর্শ করত, জালেমরা গোপনে পরামর্শ করতেন। হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, তিনি বলতেন, তারা বলতেন ইনি তো আমাদের মতনই একজন মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। ইনি কি আমাদের মতন একজন মানুষ, একে বিশ্বাস করা কি আছে? তখন বললেন ফাতাতুনাস সিহরা, তিনি একজন জাদুকর, তোমরা কি এই জাদুকরের কাছে যাবা? এই জাদুকরের কাছে যাইও না, তোমাদেরকে ধোঁকায় ফেলাবে, তার থেকে দূরে থাকো তোমরা। ওয়ান্তুম তুবসিরুন, আর সে জাদু করছে জাদুকর, তোমরা তো তা নিজ চোখে দেখতে পাইতেছো, সব তোমরা নিজে দেখো। قال ربي يعلم القول بالسماء والأرض, তোমরা যা কিছু বলো আর যা কিছু করো সবগুলো আসমান জমিনের নিচে যা কিছু হয় একমাত্র কে জানে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ। সুবহানাল্লাহ। কে জানে? একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনে এবং মহাজ্ঞানী। আল্লাহ কত বড় জ্ঞানী, তার মতো কোনো জ্ঞানী কি আর আছে? কেউ হবে? তিনি সব শোনে এবং তিনি কি মহা জ্ঞানী। আল্লাহু আকবার।